হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা অবগত আছো, আমার আদনান ব্লগ চ্যানেলটি কিন্তু হ্যাক হয়ে যায় গত মাসে। প্রায় এক মাস শেষে আমি কিন্তু সকল ধরনের অ্যাক্সেস পেয়েছি। আলহামদুলিল্লাহ, তোমরা অনেকেই সাপোর্ট করছো, অনেকেই পার্সোনালি এসএমএস করে অনেকেই ভালোবাসা দেখিয়েছো। তো ফাইনালি যেহেতু চ্যানেলটা ফেরত পেয়েছি এবং হাজার হাজার প্রশ্ন জমে গিয়েছে, ভাইয়া এই টপিক নিয়ে কথা বলেন, এই ব্যাপার নিয়ে কথা বলেন। তো আস্তে আস্তে সবগুলো ভিডিওই করার চেষ্টা করব। আর আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট, পাবলিক, ন্যাশনাল বা আদার্স কিন্তু অলরেডি প্রায় শেষ। এখন প্রাইভেটের জন্য কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুঁজছো এবং তোমরা কিন্তু জানতে চেয়েছো রিয়েল টপ 10 বিশ্ববিদ্যালয় কোনগুলো। যেহেতু বাংলাদেশে ইউজিসি বা অন্য কোনো অর্গানাইজেশন ভালোভাবে এই র্যাঙ্কিংটা প্রকাশ করে না, আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অর্গানাইজেশনের যে র্যাঙ্কিংটা প্রকাশ করেছে ওইখান থেকে কিন্তু 10টি বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু আমি বের করেছি। পাশাপাশি বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক বিভিন্ন পেজে কিন্তু পোস্ট করার পরে এই 10টি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। সেসব বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলো শুরু করা যাক। 10 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো, দুটি বিশ্ববিদ্যালয় রেখেছি। একটি হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, অন্যটি হচ্ছে আইইউবিইটি। এই দুটি বিশ্ববিদ্যালয়। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কথা যদি বলি, এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় 1996 সালে। এইখানে মোটামুটি 300+ স্টাফ রয়েছেন, একাডেমিক স্টাফ অর্থাৎ যারা পড়াশোনা করাচ্ছে তারা, ফ্যাকাল্টি রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে 6000 শিক্ষার্থী রয়েছে এই বিশ্ববিদ্যালয়। এটা কিন্তু উইকিপিডিয়া থেকেই নেওয়া। 10 নম্বর আরেকটি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, সেটি হচ্ছে আইইউবিইটি। এই বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা স্থাপিত হয় 1991 সালে। এবং এই বিশ্ববিদ্যালয় তাদের উইকিপিডিয়াতে দেওয়া রয়েছে 7000+ শিক্ষার্থী রয়েছে বর্তমানে। পাশাপাশি কিন্তু আপনার এখানে প্রায় অলমোস্ট 300 জন ফ্যাকাল্টি রয়েছে এই বিশ্ববিদ্যালয়। 9 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো এটি হচ্ছে ঢাকার বাহিরে অর্থাৎ চিটাগংয়ে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং। এই বিশ্ববিদ্যালয় কিন্তু 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই বিশ্ববিদ্যালয় চিটাগংয়ের মধ্যে সবচেয়ে থেকে বেশি শিক্ষার্থী, প্রায় 12,000 শিক্ষার্থী রয়েছে। এই বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টির সংখ্যা 550+ রয়েছে। পাশাপাশি কিন্তু অ্যাডজয়েন্ট ফ্যাকাল্টি রয়েছে এই বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ধরাই চলে চিটাগংয়ের মধ্যে যারা পড়াশোনা করতে চাও তোমরা কিন্তু চোখ বন্ধ করে এই বিশ্ববিদ্যালয়তে পড়তে পারো। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয় কিন্তু সায়েন্স অ্যান্ড ফ্যাকাল্টির জন্য অনেক ভালো করছে। দেশের যারা 1, 2 অথবা 3 বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে টপ র্যাঙ্কিংয়ে, তাদের থেকেও কিন্তু ভালো করছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় 2003 সালে স্থাপিত হয়। এখানে উইকিপিডিয়া অনুযায়ী কিন্তু 7000+ শিক্ষার্থী রয়েছে এবং একাডেমিক স্টাফ রয়েছে 320 জন প্লাস। পাশাপাশি অ্যাডজয়েন্ট ফ্যাকাল্টি রয়েছে 100। 7 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এখানেও কিন্তু বেশ ভালো পড়াশোনা করানো হয়। তাদের ক্যাম্পাস, তাদের ফ্যাসিলিটিস ওভারঅল কিন্তু ভালো। এবং এই বিশ্ববিদ্যালয় 1994 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই বিশ্ববিদ্যালয়ে অলমোস্ট 500+ ফ্যাকাল্টি রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যা 9607 জন উইকিপিডিয়া তাদের অনুযায়ী। তো এবারে যদি বলতে চাই এই বিশ্ববিদ্যালয় তোমরা দেখতে পারো। 6 নম্বরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তোমরা জানো এই বিশ্ববিদ্যালয় একটি পুরনো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1996 সালে। বর্তমানে 10,000+ শিক্ষার্থী রয়েছে, ফ্যাকাল্টির সংখ্যা কিন্তু 500+ রয়েছে। পাশাপাশি অ্যাডজয়েন্ট ফ্যাকাল্টিও কিন্তু রয়েছে 100-এর মতো। তো বলাই যায় 600+ ফ্যাকাল্টি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। টপ 5-এ যে বিশ্ববিদ্যালয় রয়েছে এটি একটি পুরনো বিশ্ববিদ্যালয় ধরা হয়, সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয় কিন্তু 1993 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 12,000+। পাশাপাশি কিন্তু 700+ ফ্যাকাল্টি রয়েছে এই বিশ্ববিদ্যালয়।
এবং এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু বিভিন্ন কম্পিটিশনের জন্য কিন্তু বেশ নাম করা এবং সায়েন্সের যে ল্যাবগুলো রয়েছে এখানে কিন্তু অনেক গবেষণা পাবলিকেশনের সুযোগ রয়েছে এই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। নাম্বার যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় বুয়েট ধরা হয়, সেটি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটি পুরনো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1994 সালে এবং এই বিশ্ববিদ্যালয়ে খুব বেশি শিক্ষার্থী নাই, অল্প কিছু শিক্ষার্থী নিয়েই কিন্তু তারা পড়াশোনা বা এডুকেশন কিন্তু খুব ভালো দিয়ে যাচ্ছে। এখানে উইকিপিডিয়া অনুযায়ী হচ্ছে 6000 শিক্ষার্থী দেখাচ্ছে, হয়তোবা কম বেশি হবে। এখানে হচ্ছে 400+ ফুল টাইম ফ্যাকাল্টি রয়েছে এবং অ্যাডজয়েন্ট ফ্যাকাল্টিও 100+। অলমোস্ট বেশ ভালো ফ্যাকাল্টি রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। 3 নাম্বার রয়েছে চমক, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সবচাইতে কম টাইমে বেশ ভালো করছে এবং ভালো র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে, সেটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অর্থাৎ কিউএস র্যাঙ্কিংয়ের যে 3 নাম্বারের বিশ্ববিদ্যালয়টির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ড্যাফোডিল এবং এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা অনেক বেশি। তাদের উইকিপিডিয়াতে কিন্তু 21,000+ শিক্ষার্থী দেখাচ্ছে এবং এখানে 800+ ফ্যাকাল্টি রয়েছে, যা একটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় একটি অ্যাচিভমেন্ট কিন্তু এই বিশ্ববিদ্যালয়। 2 নম্বরে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি হচ্ছে ব্র্যাক। তোমরা জানো বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি এবং এই ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু 2001 সালে এস্টাবলিশড হয়, অর্থাৎ অনেক পর এস্টাবলিশড হওয়ার পরও কিন্তু তারা অনেক ভালো করছে। কেননা ব্র্যাক একটা এনজিও টাইপের, এখানে অনেক গবেষণা হয়, এখানে অনেক ধরনের প্রজেক্ট করা হয়, ইন্টারন্যাশনালি কিন্তু ভালো করছে। আর ইন্টারন্যাশনালি ভালো করার জন্যই কিন্তু র্যাঙ্কিংটা বেশ ভালো হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা 16,000+। এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি রয়েছে 650 জন। এভারেজ যদি ধরি এই বিশ্ববিদ্যালয় কিন্তু বেশ ভালো করছে এবং আগামী দিনে প্রাইভেটের মধ্যে আরো ভালো করবে সেই প্রত্যাশা করি। তোমরা বুঝেই ফেলছো নাম্বার 1 প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোনটি, সেটা হচ্ছে নর্থ সাউথ। নর্থ সাউথ যেহেতু দেশের পুরানো একটি বিশ্ববিদ্যালয় এবং তাদের যে অ্যালামনাই, তাদের যে ফ্যাসিলিটিস, তাদের যে অ্যাডমিশন প্রসেস, অর্থাৎ বাংলাদেশের ভালো ভালো শিক্ষার্থী কিন্তু এই বিশ্ববিদ্যালয়তে ভর্তি হয়। আর এখন পর্যন্ত উইকিপিডিয়া থেকে নেওয়া সবচেয়ে বেশি শিক্ষার্থী হচ্ছে নর্থ সাউথে, অর্থাৎ 26,000+ শিক্ষার্থী দেখাচ্ছে তাদের উইকিপিডিয়া লিস্টে। আমি বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 30,000-এর উপরে। যাই হোক, এই বিশ্ববিদ্যালয় যেহেতু নাম্বার 1 বিশ্ববিদ্যালয়, ভালো গবেষণা ভালো পড়াশোনা হয়, এখানে কিন্তু 1200+ ফ্যাকাল্টি রয়েছে, যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই, যেটা নর্থ সাউথে রয়েছে। আর তোমরা জানো 1992 সালে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত রয়েছে। মূল কথা হচ্ছে এই 10টি বা 11টি যে বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি, এইসব বিশ্ববিদ্যালয়তে বর্তমানে কোনো ধরনের কোনো সমস্যা নাই ইউজিসির সাথে, তাদের ক্যাম্পাস বলো, তাদের একাডেমিক বলো, পড়াশোনা বলো ইত্যাদি। অর্থাৎ তোমার যদি বাজেট থাকে, অর্থাৎ 5 থেকে 15 লক্ষ টাকার মধ্যে যদি বাজেট নিয়ে তোমাদের থাকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন খরচ, কোন কোন বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিকভাবে কত খরচ, তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এই 10টি বা 12টি বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, বাংলাদেশে অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে তোমরা জানো, তার মধ্যে কিন্তু আসলেই এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম করা এবং ভালো বিশ্ববিদ্যালয়। তাদের মধ্যে গবেষণা আছে, তাদের প্রজেক্ট কম্পিটিশন আছে, ইন্টারন্যাশনালি অ্যালামনাই ভালো করছে। আর সবগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু বেশ পুরনো বিশ্ববিদ্যালয়। তো তোমাদের যাতে বাজেট ফ্রেন্ডলি এবং এক্সামের মাধ্যমে তোমরা যারা ভালো বিশ্ববিদ্যালয় খুঁজছো এবং ইন ফিউচারে ভালো করবা, তোমরা কিন্তু যার যার যেরকম বাজেট রয়েছে তোমরা সেই বাজেটে কিন্তু সেসব বিশ্ববিদ্যালয় চুজ করে কিন্তু ভর্তি হতে পারো। আশা করি বর্তমান সময়ে যারা প্রাইভেটে পড়তে চাচ্ছ তোমাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হবে। আর যেহেতু আমি 1 মাসে কোনো ধরনের কোনো ভিডিও করতে পারিনি, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমাদের ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটা শেয়ার করো এবং আমার চ্যানেলে হচ্ছে যেন সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়ে, সেই প্রত্যাশা বা সেই আশা সেই স্বপ্ন কিন্তু আমি সবসময় দেখি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আদনান ব্লগের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।